আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। অনেক মজার একটা ভর্তা, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করার জন্য প্রথমে ইলিশ মাছের লেজটাকে ভেজে নিতে হবে। তো ইলিশ মাছের লেজটাকে আমি লবণ আর হলুদ মেখে ভেজে নিয়েছি। লেজটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এটা হালকা কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে এই ভর্তাটা করলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে না। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এবার মাছের লেজটাকে আমি বেছে নিব। তো মাছের মধ্যে যে কাঁটাগুলো আছে এগুলো কিন্তু ভালো করে বেছে নিতে হবে। এর মধ্যে কাঁটা থেকে গেলে ভর্তা করার সময় কিন্তু হাতে ফুটে যাবে আর খাওয়ার সময় কিন্তু গলায় বেঁধে যাবে। তা আমি ইলিশ মাছের লেজটাকে ভালো করে বেছে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে বেছে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুকু কাটা নেই। আর এর মধ্যে আমি সব ধরনের উপকরণগুলো দিয়ে দিব, দিয়ে ভর্তাটা তৈরি করে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজিনি, পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে নরম করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব 2টা শুকনা মরিচ, সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিব। আমি এখানে বেশি শুকনো মরিচ দিব না, এটা কাঁচা মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে ভর্তাটা করব। কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করলে আমার কাছে ভালো লাগে, সেজন্য কাঁচা মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে আমি ধনিয়া পাতা দিব না। ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিচ্ছি। এগুলো যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা বেগুন ভাজা দিয়ে দিব। এখানে ছোট সাইজের একটা বেগুন আমি ভেজে নিয়েছি। এবার বেগুনটাকে দিয়ে ভালো করে মেখে নিব। আর বেগুনটা আমি লবণ আর হলুদ দিয়ে তারপর ভেজে নিয়েছি। মাছ আর বেগুনটা সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। বেগুনটা দিয়ে আমি ভালো করে মেখে নিব। এগুলো মেখে নেওয়া হয়ে গেছে, আমি লবণটা চেক করে নিচ্ছি। আমি কিন্তু বেগুন আর মাছটা লবণ দিয়ে ভেজে নিয়েছি, তো এখানে আর বাড়তি লবণ লাগবে না, লবণটা ঠিকঠাক আছে। আর ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এগুলো একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর এই ভর্তার মধ্যে একটা বেগুন দিলে ভর্তাটা একটু নরম হয় আর খেতে বেশ ভালোই লাগে। সেহরিতে যখন কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইরকম ঝাল ঝাল একটা ভর্তা হলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা তেলটা দিব না, এখানে সব কিছু তেলে ভাজা, সেজন্য বাড়তি তেলটা আর দিব না। যারা কখনো ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তাটা তৈরি করে খাননি, একবার হলেও ওইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, কতটা মজার। ইলিশ মাছের লেজ আর বেগুনটা সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এবার এগুলোকে একটা প্লেটে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।